আজকে আমি ঘুম থেকে উঠে দেখি তো 11টা বাজে গেছিল আর কাজে যাইতে অনেক দেরি হয়ে গেছিল আমার। হাই, আমি রাজা আর আজকে আমার ব্লগিং ডে 100। তো জলদি ছাতা নিয়ে চলে যাই, কেন কি সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছিল আর আজকে আমার আসতে দেরি হয়ে গেছিল। তো এই দাদা দোকানটা খুলে দিছিল আর আমি তো একদম রাজার মতন বসে গেছিলাম, কেন কি একটা কাস্টমার ছিল না। আরে ভাইটাও আজকে ছাপড়িদের মতন হাত কেটে চলে আসছে, মনে হয় এর ব্রেকআপ হয়ে গেছে। इतना चुभने लगा हूं सबको, छुरा तो नहीं हूं। তারপর এই কয়টা ছোট ভাই আসছিল আমার সাথে দেখা করতে, আর তারপর একটা কাস্টমার আছে, তো এই স্যান্ডেলটা ওনাকে প্যাক করে দিয়ে দিই। তারপর আমি চলে যাই বাড়িতে, আর বাড়িতে এসে আলাদাই শান্তি লাগে, কিন্তু এই শান্তি বেশিক্ষণ থাকে না, কারণ কি আমার আবার আসতে লাগে দোকানে, আর মার্কেটে তো কাস্টমারই ছিল না সকাল থেকে। আর তোমরাও কি ছোটবেলায় এই ফরিংটাকে ধরছিলা? কমেন্ট করে জানাও। আর জানি না এই কোথার থেকে আমার দেখা দেখি জামা পরে চলে আসছে, আর আমার ভিতরে বসে টাইম পাস হচ্ছিল না, তো আমি চলে আসি এদের দোকানে। কিন্তু আমি যখনই আসি এদের দোকানে এরা সবাই খালি বসেই থাকে, তো আমি এদের দোকানের ভিতরে চলে আসি, আর এদের দোকানে কুলার লাগানো আছে, তাই এরা সবাই খালি বসে থাকে। কিন্তু এদের দোকানে ভালো ভালো হিলের কালেকশন রাখা আছে। তারপর আমি ভিতরে এসে দেখি তো লাইন চলে গেছিল, আর কারোর দোকানেও লাইন ছিল না, আর একবারে সন্ধ্যাবেলা লাইট আসছিল, তো জলদি ঝাড়াঝাড়ি করে নিই। আর তখনই একটা কাস্টমার চলে আসছিল। তারপর তো আমি বসেছিলাম, কিন্তু তখনই বাপ্পা দাও চলে আসে, তো এনার থেকে এক কাপ চা নিয়ে নি আর আরামসে বসে খাইতে থাকি। আর আমি বুঝতে পারছিলাম না কি এই দাদা এরকম ভাবে দাঁড়ায় কেন সেলফি নিচ্ছিল। My life, my rule. তারপর সবাই এক এক করে দোকান বন্ধ করতেছিল, তো আমরা আমাদের দোকানটা জলদি বন্ধ করে দিই।